জনগণ আমাকে ভোট দিয়েছে, তা আমি জানি, কিন্তু আমরা মেকানিজমের কাছে হেরে গেছি। আচ্ছা, অসুবিধা নেই, কারেন্টও আর ডিস্টার্ব শুরু করে দিয়েছে। হ্যাঁ, আপনাদের উচিত ঘরে ঘরে মোমবাতি রাখা। আমাদেরকে ভোট দিলে আমরা অন্তত মোমবাতি হলে তো পৌঁছাই দিতাম। এখন সামনের দিকে যায়। বড় ভুল করছেন, বড় ভুল করছেন, মাসুল দিতে হবে। এখন সামনের দিকে যায়। আমাদেরকে ভোট দিলে আমরা ঘরে ঘরে মোমবাতি মুছাইতে পারতাম না। এই লোডশেডিং এ অন্তত মোমবাতি জ্বালাইয়া তো ঘরকে অন্ধকারকে আলোকিত করতে পারতেন। আচ্ছা, সামনের দিকে যায় না, আমার রাগ নাই, রাগ নাই। আমি জানি জনগণ আমাকে নির্বাচিত করেছে, তা আমি জানি জনগণ আমাকে ভোট দিয়েছে, তা আমি জানি, কিন্তু আমরা মেকানিজমের কাছে হেরে গেছি। সমস্যা নাই, তারপরেও মোমবাতি জ্বালানোর দরকার আছে না? নাই, আছে। আগামীতে প্রস্তুতি নিয়ে রাখেন। এখন সামনের দিকে যা, থেমে যাওয়া যাবে না। এই জোয়ার শুরু হয়েছে, ইমাম মাহদী তাক আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন সামনের দিকে যায়, গভীর মোমবাতির হতা হন গুসাই কিনো না, আবার চাইও না, আবার বোঝানো গুসাই যায়। ন বুঝিলাম কি ওই হইন্য বললাম, যার যার দল শেষে করুক না, সমস্যা আছে না। আসিবা আসিবাই হইম্মা। সামনের দিকে যায়। আমার নবী বললেন আমার ছায়ার নাম আবু বকর, সেজন্য নবী যেখানে সিদ্দিক আকবর সেখানে। আমার নবী ডাক দিলেন আলী রে, আমার ছায়ার নাম আবু বকর, আমি রেখে দিলাম তারে, তোমারে রাখলাম কেন? আলী বলেন আমি তো জানি না। 9 বছরের জওয়ানে আমার নবীর কদমে ঈমান এনেছেন। আজকে আমার বিষয় তারুণ্য, আমার বিষয় যুব সমাজ, আমার বিষয় হচ্ছে এই তারুণ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। 9 বছরের তরুণ টকবকে সাইয়্যিদুনা আলী নবীর কদমে কালিমা পড়লেন। যখন নামাজ ফরজ হয় নাই, নবীর পিছনে নামাজ পড়লেন। এনার নাম মাওলা আলী। উনাকে বললেন তোমাকে রাখলাম কেন? আলী বললেন জানি না। সে মক্কাবাসী আমারে কি বলে? সে আল আমিন বলে, আর কি বলে? সে সাদেক বলে, আর কি বলে? সে আল মাসুম বলে। তা আমারও তো একটা আল আমিন দরকার, আমারও তো একটা সাদেক দরকার, আমারও একটা আল ওয়াসি দরকার। ওই সাদেক আমিনের নাম আলী। তাই আমার নবী বললেন আলী আপনাকে রেখে দিয়েছি কেন জানেন? এই আমানত গুলো ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। তা আমার রসুল যখন বের হয়ে যাচ্ছে, ডাক দিলেন আলী ঘুমাবেন কোথায়? তা আলী ডাক দিয়ে বললেন মুনিব আমার, আপনি যখন চলে যাবেন আমি মাটিতে ঘুমিয়ে যাব। আমার রসুল বলেন মাটিতে নয়, আমার বিছানায় ঘুমাবা। শিক্ষকের বিছানায় ছাত্র কখনো ঘুমাইতে পারে না, মুর্শিদের বিছানায় মুরিদ কখনো ঘুমাইতে পারে না, কিন্তু কামলিওয়ালা বললেন আলী আমার বিছানায় ঘুমাইতে হবে। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে কেন জিজ্ঞেস করি নাই, কিন্তু এত বড় বেয়াদবি কেমনে করি? আমার নবী বলেন আল আমরু ফাওকাল আদব, আদবের চেয়ে বড় হচ্ছে আদেশ মানা। আমি তোমাকে আদেশ করছি আলী আমার বিছানায় ঘুমাইতে হবে। আলী বলে জীবনে কখনো কেন জিজ্ঞেস করি নাই, আজ জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ আপনার বিছানায় আলী কেন ঘুমাবে? আমার নবী ডাক দিলেন আলী রে, আমি ইমামুল আম্বিয়া, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমার পরে আর নবী আসবে না, আমার পরে আর রাসূল আসবে না। আমার শিলমোহরের মাধ্যমে নবুয়ত স্টপ হয়ে গেছে, রিসালাত স্টপ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকতে হবে। তো নবুয়ত যখন বন্ধ, রিসালাত যখন বন্ধ, এই ইসলাম টিকবে কেমনে? বেলায়েতের মাধ্যমে। আলী আমি যখন চলে যাব, রিসালাত নিয়ে গেলাম, বিছানায় শুয়ে যাও, আমি তোমারে বেলায়েতের মালিক বানায়া দিয়ে দিলাম। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। আমার রসুল 2 জনকে রাখলেন, একজনের নাম আলী, আরেকজনের নাম আবু বকর। মাওলা আলী বিছানায় ঘুমাইলেন। কিসে ঘুমাইলেন? তাকে অসুবিধা নেই, বিছানায় ঘুমাইলেন। আমার রসুল বের হলেন, সাথে আছে নাম কি? সিদ্দিকে। আমার নবী দরজার শিকলের যেই চাবিখানা খুলে মাথা বের করে দেখে আবু জেহেলের তরবারি ঝনঝন করছে, আবু লাহাবের তরবারি ঝনঝন করছে, উতবা সাইবা উমাইয়া সহ মক্কার 40 জন লিডার। কয়জন লিডার? সাধারণ না, সাধারণ গুলো বড়, যেগুলো হাই লেভেল কোয়ালিটির 40 জন।
তরবারি নিয়ে ঝনঝন করছে, একজন আরেকজনকে বলছে শুধু মাথা বের করবে, এমন কোপ দিব মুহাম্মাদের মাথা একদিকে চলে যাবে, শরীর আরেকদিকে চলে যাবে। আমার রাসূল বললেন আবু বকর পিছনে তাকাও। সাইয়্যিদুনা সিদ্দিক বলেন নবী গো আমি বুঝেছি সামনে বিপদ আছে। আমার রাসূল বলেন হ্যাঁ, তাহলে আপনি আমার একটু সামনে দেন না। আমার নবী বললেন আবু বকর সামনে দেওয়ার সময় আসে নাই। কেন? সেই ইসলাম কায়েম করতে গেলে আবু বকরও লাগবে, আলীও লাগবে। আরে সামনের বিপদ আমি সামাল দিচ্ছি। আমার কামলিওয়ালা নিচু হইলেন, কিছু বালিকানা নিলেন, হাতের মুষ্টি দিয়ে এভাবে ছাড়লেন। এখন বলেন আমি যদি এক মুষ্টি বালি নেই 1 কেজি নিতে পারবো না, হাফ কেজি নিতে পারবো না, 1 পা নিতে পারবো না। এই ছোটো বালি নিয়ে আমার নবী এইভাবে করে মারলেন। 40 জনের 80 চোখে বালি পৌঁছে গেছে, ওরা চোখ কসলাইতে আছে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে দূরে বের হয়ে গেছে। তাহলে মারলেন কয় দিকে? একদিকে। বালি পড়ছে কয়জনের? চোখ কয়টা? চোখ কি করতে আছে? কসলাইতে আছে। রাসূল চলে গেছে অনেক দূরে। আল্লাহ ডাক দিলেন হাবিব আপনার ঘরে 40 জন মুশরিক নেতা গিয়েছিল। হাবিব বলেন হ্যাঁ। তাদের হাতে তরবারি ঝনঝন করছিল। হাবিব বলে হ্যাঁ। তারা তো বলেছিল আপনার গর্দান 2 ভাগ করে দিবে। হাবিব বলেন হ্যাঁ। তো কেমনে আসলেন? হাবিব বলেন মওলা আমার এই ডান হাত দিয়ে আমি নিচে বালি নিলাম, একদিকে ছাড়লাম, 40 জনের 80 চুকে পড়ে গেছে। তারপর ওরা এখনো চুক কসলায়, আর আমি মক্কা ছেড়ে অর্ধেক চলে এসেছি। আল্লাহ বলে কে মেরেছে? হাবিব বলে আমি মেরেছি। হক্কার হাবিব বলে আমার। আল্লাহ বলে মা রামাইতা ইস রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছি। হাত ছিল নবীর, মারছে কে? শিরিক গিয়ে নেওনো, বেদাত গিয়ে নেওনো, তো মসজিদে তো রসুলে মারছে কে? রসুলে। আল্লাহ বলছে মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাত নবীর, মারছে কে? আল্লাহ। এটা কে বলতেছে? তো শিরিক হবে না? হাত তো নবীর, মারছে তো নবিয়ে, মানুষে দেখলো নবিয়ে। আল্লাহ বলে কে বলছে নবিয়ে মারছে? আমি না মারছি। তাহলে এখন নবী মারছে, আল্লাহ বলে নবী মারে নাই, মারছে কে? আল্লাহ। নবী কথা বলছে, আল্লাহ বলে নবী কথা বলে নাই, কথা বলছে কে? আল্লাহর। তাহলে ঠোঁট নবীর, কথা আল্লাহর, হাত নবীর, কাজ আল্লাহর। সেই কারণে সুন্নি মুসলমান বলে নবীর দোষ ত্রুটি চর্চা করো না, সমালোচনা করো না। আঙ্গুল যাবে নবীর দিকে, বেয়াদবি হবে তাওহীদে। সেই কারণে সব কিছুর তওবা আছে, মুস্তাহে রাসূলের কোনো তওবা থাকতে পারে না। আমার নবীর কয় বছর বললাম মনে আসেনি আপনাদের? নবীজি নিজে পাবলিসিটি করছে, আসো আমার দিকে। কোরআন পড়লেন, সবাই বললেন আজাবা আলাইনা, বড় আশ্চর্য হয়েছে। আমার নবী বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আশ্চর্য হবা না কেন? এটা মানুষের কিতাব নয়, এটা লৌহে মাহফুজ থেকে আমি এনেছি, এটা কালামুল্লাহ। বুঝবা না বলেই তো আমি এসেছি। আমার নবী বললেন 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার আনা রাসূলুল্লাহ, 3 নাম্বার ইন্নাহু লাকুরআনুন কারীম। মক্কার মানুষ বলে আমরা তো মূর্তি পূজা করি মানুষ, আমরা তো কাবার ভিতরে 360 মূর্তি রাখা মানুষ, আমরা তো দোকানের ভিতরে মূর্তি রাখা মানুষ, আমরা তো ঘরের ভিতরে মূর্তি রাখা মানুষ, আমরা তো যানবাহনে মূর্তি রাখা মানুষ। আর আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক, প্রমাণ কি? আপনি যে রাসূল, ডকুমেন্টস কি? কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স কি? এখন আল্লাহ ডাক দিলেন হাবিব, রেজাল্ট কি? হাবিব বলেন 0। দাওয়াত দেন নাই, সে দিয়েছি। ঈমান আনে নাই, সে আবু জাহেল ঈমান আনে নাই, আবু লাহাব ঈমান আনে নাই, উতবাও ঈমান আনে নাই, সাইবাও ঈমান আনে নাই, উমাইয়াও ঈমান আনে নাই। আমার নবী ডাক দিলেন কেন? যে তারা বলছে আল্লাহ এক, প্রমাণ কি? আমি রাসূল, দলিল কি? কোরআন যে কালামুল্লাহ, ডকুমেন্টস কি? আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি না জিজ্ঞেস করেছিলেন 40টা বছর আপনাকে আমি রাস্তায় নামাই নাই কেন, ওপেন করি নাই কেন,
গোপন রাখলাম কেন? হাবিব বলেন হ্যাঁ। আল্লাহ বলে আমি জানি আপনি যখন দাওয়াত দিবেন তখন বলবেন কালিমার দলিল কি, তখন বলবে রিসালাতের দলিল কি, তখন বলবে ইসলামের দলিল কি, তখন বলবে কোরআনের দলিল কি। হাবিব আপনার এই কালিমা ইসলাম কোরআনের দলিল জোগাড় করার জন্য আমি আল্লাহ আপনি নবীকে মক্কার জমিনে ছেড়ে দিয়েছি। কবির মনোযোগ, আমার বিষয় যুব সমাজ, আমার নবীর যৌবন। আমরা গুনাহ করি যৌবন বয়সে, আমরা সিনেমা দেখি যৌবন বয়সে, আমরা নাটক দেখি যৌবন বয়সে, আমরা মদ খাই যৌবন বয়সে, আমরা জেনা করি যৌবন বয়সে। কিন্তু হাটহাজারীর জমিনে কেউ ওপেনলি মদ খায় না। কিন্তু আমার নবীর যে জামানা, এটার নাম জাহেলিয়ত, এটার নাম জুলুমাত, এটার নাম পাপের রাজ্য, এটার নাম অন্ধকার রাজ্য। এখন যেমন পানি পান করা হয় তখন সেইভাবে মদ পান করা হইতো। এখন কাবার সামনে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, সেই সময় কাবার সামনে নরনারী উলঙ্গ হয়ে যেত। এখন মানুষ ওপেনলি জেনা করে না, সেই সময় বাজারে রাস্তায় মানুষ জেনা করত। তো নবীর জামানা যখন ছিল সেই সময়ে পাপ কম ছিল না বেশি ছিল? নবুয়ত প্রকাশের আগের কথা বলছি, কথাগুলো বুঝবেন। নবুয়ত এজাহার ওপেনিং অ্যালাউন্সের আগের কথা বলছি। আমার নবীর জামানা যেটা ছিল এটার নাম জাহেলিয়ত, এটার নাম জুলুমাত, এটার নাম অন্ধকার, এটার নাম পাপের রাজ্য। সেই রাজ্যে মানুষ পানির মতো মদ পান করত, সেই রাজ্যে মানুষ রাস্তায় ওপেনলি জেনা করত, সেই সময়ে মানুষ খানায়ে কাবার সামনে উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করত। সময়টা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। তা আল্লাহ বলছে হাবিব আপনার এমন জামানায় পাঠাইলাম যেই জামানার নাম জাহেলিয়ত, যেই জামানার নাম জুলুমাত, যেই জামানার নাম অন্ধকার, যেই জামানার নাম পাপ। সেই পাপের সময়ে পাপ করে নাই এমন কোন বান্দা নাই, মদ খায় নাই এমন কোন বান্দা নাই, জেনা করে নাই এমন কোন পাপী নাই, মূর্তি পূজা করে নাই এমন কোন মানুষ নাই। হাবিব ওরা আপনাকে দেখেছে কিনা জিজ্ঞেস করেন। আমার কামলিওয়ালা জিজ্ঞেস করলেন আতারিফুনি, হে মক্কার মানুষ তোমরা কি আমাকে চিনো? সবাই বলেন হ্যাঁ চিনি। আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কয় বছর দেখলা? 40 বছর দেখলাম। হাঁটা বসা চলা ফেরা, শাদি বাজার লেনদেন ব্যবসা চাকরি সবকিছু দেখেছো? যা দেখেছি। এখন বলো আমি নবী কি কখনো মদ পান করেছি? সবাই বললেন না। আমি কি কখনো জেনা করেছি? সবাই বললেন না। আমি কি কখনো জুয়ার আসরে বসেছি? সবাই বললেন না। হে মক্কার মানুষ সাক্ষী দাও আমি মানুষ হিসেবে কেমন। মক্কার মানুষ বললেন আল আমিন আপনার নাম, as-সাদিক আপনার নাম। আমরা মক্কাবাসী সাক্ষী দিচ্ছি এই পাপের রাজ্যে যিনি মাসুম ওনার নাম রহমতুল লিল